আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চাচাতো ভাই বলল চল সাজেক ঘুরে আসি। আজ সকালে যখন বললো আমি বললাম, আপনার কি মাথা খারাপ? সাজেক যাবেন মানে? দেশের পরিবেশ পরিস্থিতি সম্পর্কে কিছু জানেন? কয়ে জানি তো, আর দেশের পরিবেশ পরিস্থিতি এখন খুব ভালো। কি অসুবিধা? আমি বললাম, ভাই ওই সাজেকে ওই অঞ্চলে কালকে ওই গোলাগুলি হয়েছে। তো গোলাগুলি হলে ওই একজন মারা গিয়েছে। আমি শুনতেছি নাকি 3জন মারা গিয়েছিল, আমি জানি না কয়জন মারা গিয়েছে, কিন্তু একজন মারা গিয়েছে এটা আমি কনফার্ম। এবং শুনলাম সেখানে নাকি ওই সেনা অভিযান চলবে। কী কোষ? আচ্ছা ভাই, ওই যে যুক্তরাজ্য আছে না, ব্রিটেন ব্রিটেন হ্যাঁ, যুক্তরাজ্য ব্রিটেন, ওই যুক্তরাজ্য ব্রিটেন ওই কালকে আমি একটা নিউজও দেখলাম, ওরা ওয়ার্নিং দিচ্ছে যে আমাদের দেশের কোনো দূতাবাস বা কোনো পর্যটক যেন ওই ওই অঞ্চলে না যায়। যেমন রংপুর, খাগড়াছড়ি, সাজেক, বান্দরবন, ওই অঞ্চলে যেন না যায়। ওই যে ওই অঞ্চলে ওই নাকি ওই অনেকটা ওই গৃহযুদ্ধের মতো লেগে গেছে। ওই ওদের অভ্যন্তরীণ কি একটা সংঘ সমিতি, এদের মধ্যে কি লেগেছে, ওই দ্বন্দ্ব লেগেছে, লেগে ওই যে আপনার মনে করেন গোলাগুলি হয়েছে ওদের মধ্যে। কিছুক্ষণ পর পর গোলাগুলি হইতে না, গোলাগুলি হয়ে ওই লোক মারা গেছে। চিন্তা করেছেন? ওই যে ব্রিটেন থেকে ওরা বলে বুঝতে পারতেছে যে ওরা নাকি বলিছে যে এ দেশের ওই ওই অঞ্চলে একটা সংঘর্ষ লাগবে। বলার কিছুক্ষণ পরে দেখি ওই অঞ্চলে সংঘর্ষ লেগে গেছে। সংঘর্ষ লেগে যাওয়ার পরে আবার একজন মারাও গিয়েছে। চিন্তা করেন তাদের কত দূরদর্শিতা। এদেশের আমরা দেখছি না, আমরা এদেশে বাস করি, আমরা কিন্তু এত কিছু জানি না। ওরা কিন্তু ঠিকই বিদেশ থেকে সব কিছু। ভাই আগে জীবন, তারপরে মনে করেন ঘোরাঘুরি। ভাই আপনি তো আমার শাশুতো ভাই আবার বললো তোর ফিরে নিয়ে দেওয়া নেই, আমার খরচ সব, তুই শুধু যাবি, হ্যাঁ আমার সাথে যাবি, তুই একটু লেখাপড়াটা জানিস, তুই আমার সাথে যাবি, যেই ঘুরিয়ে আনুন। ভাই আমি আগে জীবন, তারপরে ওই অঞ্চলে যেই দেখা যায় ওই ওদের বললো কি এই পার্টির সদস্য বলি সেনাবাহিনী ধরলে বোঝেন তো একদম হাড় মাটি করে দেবে, যেহেতু যে অঞ্চলে চিরুনি অভিযান চলবে। চাচাতো ভাই বললো যে পুরে বাবারে ব্রিটেনে এই কথা বলেছে। ভাই ব্রিটেন সহ উন্নত দেশগুলো নেই ওইদিকে রেড অ্যালার্ট চালু করেছে যে ওইদিকে যেন কেউ এখন আপাতত ঘুরতে না যায়। ও অঞ্চলে সংঘর্ষ বেঁধে যাবে, কখন যে কি হয়ে যায়। ইতিমধ্যে দেখেন আপনি গোলাগুলি হয়ে একজন মারা গিয়েছে। ভাই তাহলে এখন আপাতত যাওয়ার দরকার নেই। পরিবেশ পরিস্থিতি যদি কখনো ঠান্ডা হয়, শান্ত হয়, তখন দেখা যাবে না। ভাই লস করলাম নাকি? আপনারা একটু জানায়েন তো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।